আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। আমরা যারা প্রবাসে আছি, বর্তমান আমাদের ইয়ং জেনারেশন যে একটা ভুল করতেছে, সেই ভুলটার মাসুল কোনো এক সময় আমাদেরকে দিতে হয়। যেমন বিশেষ করে আমরা দেখে এসেছি আমাদের বাবা, চাচা, কাকা ওনারা বিদেশ করতো, প্রবাসে আসতো। প্রবাসে ওনারা 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি অনেকে 24 বছর সময় পর্যন্ত প্রবাস কাটিয়ে গেছে। তো কিছুই করতে পারে নাই। হয়তো একটা বাড়ি করছে, একটা গাড়ি করছে, একটা ঘর করছে, যাই করছে করছে, কিছু ক্যাশ নিয়ে দেশে চলে গেছে, কারণ তার বিদেশে যেই জবটা ছিল, জবটা বন্ধ হয়ে গেছে। তো ওনার আর ইনকাম আসতেছে না। তো ইনকাম আসতেছে না, এখানে উনি একটা বাধাগ্রস্ত হয়ে গেছে। হয়তো উনি আবার অন্য আরেকজনের উপর নির্ভরশীল হইতে হয়। হয়তো ওনার একটা ছেলেকে বিদেশে পাঠাইতে হয়, হয়তো কিছু দেশে গিয়ে আবার একটা ব্যবসা বাণিজ্য চালু করতে হয় বা কাজ করতে হয়, অন্যের কাজ করে চলতে হয়। তো এই সমস্যাটার প্রবলেমটার মানে আমরা সলিউশনটা কোন জায়গা থেকে আমরা খুঁজে পাই? আমরা যদি একটা কথা চিন্তা করি, আপনি একটা কথা মাথায় রাখেন, আপনার এখন কত বছর বয়স, আপনি এখন প্রবাসে, যেমন বিশেষ করে আমার বয়স এখন 27 বছর বয়স। আমি এখন প্রবাসে আছি 4 বছর, আমার প্রবাস জীবন শেষ অলরেডি। আমি হয়তো আরও, যদি এভাবে চলতে থাকি, হয়তো আরও 5 বছর, আরও 6 বছর এনাফ, 10 বছর আমার এনাফ, আমার শেষ, ক্লোজ হয়ে যাবে আমার প্রবাস জীবন। তো লাস্ট টাইমে হবে কি, আরও 5 বছর, 10 বছর পরে আমার কাজ করার যে চাকরি জব করার ওই অ্যামিউনিটিটা থাকবে না শরীরে। তা আমি কি করব, এখান থেকে ক্লোজ হয়ে একবারে আমি চলে যাব দেশে। দেশে গিয়ে আমার আবার কাজ করতে হবে। তো এখানে আমরা এই জায়গাটাই ভুল করি, চাকরির পাশাপাশি একটা বিজনেস দাঁড় করাতে আমরা ব্যর্থ। বাংলাদেশিদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। যারা বাংলাদেশি প্রবাসী আছেন, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। চাকরির পাশাপাশি আপনি 2 বছর 3 বছর পরে চাকরির পাশাপাশি একটা বিজনেস চালু করার চিন্তা ভাবনা করবেন। একটা বিজনেস অনেক কিছু। একটা বিজনেস, পৃথিবীতে আপনি যত বড় শিল্পপতি দেখবেন, যত বড় কোটিপতি দেখবেন, যত বড় আপনার ব্লিনিয়ার দেখবেন, যত বড় মনে করেন যে রিচম্যান, ওদের দিকে খেয়াল করেন, ওদের দিকে ফলো করেন, ওদের ভবিষ্যৎ অতীতের লাইফস্টাইল এবং বর্তমান লাইফস্টাইলগুলো আপনারা একটু ফলো করবেন। দেখবেন যে ওনারা সবাই বিজনেসম্যান। বিজনেস মানেই বিজনেস ছাড়া কোনো রিচ ম্যান হওয়া বা বড়লোক হওয়া, ধনী হওয়া, অর্থ সম্পদশালী হওয়া বা কিছু করা সম্ভব না। বিজনেস মানে বিজনেসের বিকল্প কোনো কিছু হইতে পারে না। তো একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমার পক্ষ থেকে আমি বাংলাদেশি ভাইদেরকে বাংলা ভাষায় বুঝাই দিতেছি, যে মেসেজটা আপনাদের জন্য। আপনারা চাকরির পাশাপাশি কিছু একটা অ্যামাউন্ট সেভ রাখবেন। ওই সেভ টাকাটা দিয়ে একটা বাড়ি করে ফেলবেন না। 10 লক্ষ টাকা সেভ হয়েছে, আপনি একটা বাড়ি করে ফেলছেন, আপনার বাড়িতে কিন্তু 5 টাকা ইনকাম হইতেছে না। আপনি ওই টাকাটা একটা বিজনেসে ইনভেস্ট করেন। যদি একা পারেন একা, যদি একা না পারেন 2-4 জন বিশ্বস্ত কাউকে নিয়ে অ্যাড করে আপনারা করতে পারেন। শেয়ার বিজনেস করতে পারেন, গ্রুপিং বিজনেস করতে পারেন। একটা বিজনেস দাঁড় করান। বিজনেস দাঁড় করালে পরে দেখা গেছে আপনি একটা বিজনেসের মালিক হয়ে গেলেন। আপনার আজকে চাকরিটা ক্লোজ হয়ে গেল, আপনি কালকে আপনার বিজনেসটা চালু করতে দাঁড়াতে পারেন বিজনেসে গিয়ে, বা আপনার একটা ইনকাম সোর্স হয়ে গেল। তো আশা করি সকলে বুঝতে পারছেন আমার মেসেজটা। বাংলাদেশি প্রবাসীদের জন্য আমার এই মেসেজ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের মাঝে আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।